প্রথমত বিষয় হচ্ছে ডবলএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ হবে, আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ হবে। ডবলএস ওয়ার্ড দ্বারা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা 5টা নিয়ম পড়েছি। তাহলে মির সাবজেক্টিভ ফ্রম কি আই। যদি সমস্যা থাকে এখনই কি করতে হবে, জানাইতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে হচ্ছে? দুইভাবে হচ্ছে, তাই না? তাহলে প্রথমত বিষয় হচ্ছে ডবলএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ হবে, আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ হবে। কারো কোনো সমস্যা আছে এতে? নাই, গ্রেট। আচ্ছা তাহলে আসি, ডবলএস ওয়ার্ড দ্বারা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা 5টা নিয়ম পড়েছি। প্রথম নাম্বার নিয়ম আমরা কি দেখেছি বলো তো? ইন্টারোগেটিভে হলে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব আমরা কি দেব? আস্কড। কি দেব? আস্কড, গ্রেট। তারপরে আমরা ইনভার্টেড কমা তুলে দেব, তাহলে ডবলএসটাই রেখে দেবো। কি রেখে দেবো? ডবলএসটাই রেখে দেবো। এই যে ডবলএসটা রেখে দিয়েছি। এরপরে আমাদের তাহলে অক্সিলারি ডু ডাজ ডিড থাকলে, কি থাকলে? ডু ডাজ ডিড থাকলে অটোভাবে কি হয়ে যাবে? উঠে যাবে। ক্লিয়ার? তাহলে ডু ডাজ ডিড থাকলে অটোভাবে যদি উঠাই যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা পরে পার্সনের পরিবর্তন, এখানে কি আছে? ইউ। ইউ কাকে ধরবে? সেকেন্ড পার্সন। তাহলে কি অবজেক্ট কে? তাহলে ইউ সেকেন্ড, তাহলে অবজেক্ট হলে সেকেন্ড পার্সনকে ধরবে। তাহলে এখানে কি আছে? মি। তাহলে মির সাবজেক্টিভ ফ্রম কি আই। কি বলেন? আই। আচ্ছা এটা কোন টেন্স ছিল বলেন তো? পাস্ট ইনডিফিনিট। কোন টেন্স ছিল? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব? কথা বলে না, কি করব? পাস্ট পারফেক্ট। তার এক থাকলে 3, এক থাকলে 3 পাস্টের ক্ষেত্রে। তাহলে এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিয়েছি, এরপরে হ্যাড নিয়ে আসলাম এবং V3, এই যে মিসের V3 কি মিসড দ্য ক্লাস। কারো কোনো সমস্যা আছে? তাহলে এটা কি গেল আমাদের? কি গেল বলেন? ডবলএস ওয়ার্ড দ্বারা থাকলে সেটা যাচ্ছে, ডবলএস ওয়ার্ড দ্বারা থাকলে সেটা যাচ্ছে। তাহলে ডবলএস ওয়ার্ড ছাড়া আমাদের পরেরটা কি আছে বলেন তো? অক্সিলারি ভার্ব। কি আছে? অক্সিলারি ভার্ব। আচ্ছা অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমরা করি, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ এগুলো কি থাকবে? সাবজেক্টের আগে থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি বলা হয়েছিল? রিপোর্টিং ভার্ব সেইড টু। তাহলে আমরা কি দেবো এখন? আস্কড, গ্রেট। তাহলে আমরা বলেছিলাম যে অক্সিলারি ভার্ব দ্বারা হলে তার ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হোয়াইদার, ইফ বা হোয়াইদার। তাহলে এখানে আমরা কি দিয়েছি? ইফ। কি দিয়েছি? ইফ, গ্রেট। তাহলে ডু ডাজ ডিড অটোভাবে উঠে যাবে। তারপরে সেন্টেন্সটা পুরোটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। তাহলে এখানে কি হয়েছে? ইউ। ইউ সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরলো? মিরকে। তাহলে মির মানে তার প্রোনাউন বসাতে হবে। মির মানে কি হি না সি? হি, গ্রেট। তাহলে আমরা পরে ব্র্যাকেটের মধ্যে আমরা সুন্দর করে সেই নামের প্রথম লেটারটা আমরা দিয়ে দিব। কি করব? প্রথম লেটারটা দিয়ে দিব, গ্রেট। ওকে, তারপরে আমরা এখানে যত প্রেজেন্ট ইনডিফিনিট ছিল এখানে আমরা কি করেছি? পাস্ট ইনডিফিনিট ছিল উইথের পরে এখানে মি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ধরে? সাবজেক্টকে ধরে। তাহলে যেহেতু ফার্স্ট তাহলে ফার্স্টটাকে ধরবে। তাহলে লিটন, লিটনের ইয়ে কি বলেন তো? প্রোনাউন কি? হিম। তাহলে যেহেতু লিটনের প্রোনাউন কি? হিম, তাহলে মানে এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে যার কারণে আমরা হিম দিয়েছি। লিটনের প্রোনাউন হচ্ছে হি, তাহলে যেহেতু মির অবজেক্টিভ ফর্ম তাহলে যেটা আছে সেটারই অবজেক্টিভ ফর্ম করতে হবে। তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি? হিম। এবং এখানে আমরা কিন্তু ব্র্যাকেটে কি দিয়ে দিয়েছি? লিটন দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? কোনো সমস্যা নাই, গ্রেট। যদি সমস্যা থাকে এখনই কি করতে হবে? জানাইতে হবে। ক্লিয়ার? নেক্সট পারা যাবে ইনশাআল্লাহুল আজিজ।